এভরিওয়ান, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার কতটা শরীর খারাপ। আর আজকে আমাদের গ্যাংটকের সাইট সিনগুলো ঘুরবার পালা। আমি তো বলেই দিয়েছিলাম আমি আর ঘুরতে যেতে পারবো না, তোমরা ঘুরে এসো, বাট আমাকে জোর জবরদস্তি নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়েছি সাইট সিনগুলো ঘুরবার জন্য। আর আজকেই হচ্ছে আমাদের লাস্ট ডে। হ্যাঁ, শরীর খারাপ হয়েছিল ঠিক কথা, কিন্তু মজাটাও কিন্তু কম হয়নি। দেন আমরা চলে আসি রোপওয়েতে চাপার জন্য। রোপওয়েতে চাপার জন্য আমি ছাড়া বোধহয় সবাই বেশি এক্সাইটেড ছিল। বিশ্বাস করো, রোপওয়ে থেকে গোটা গ্যাংটকটাকে এত সুন্দর লাগছিল দেখতে। আমি তো বলবো তোমরা গ্যাংটক এলে অবশ্যই একবার রোপওয়েতে চেপো। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি একটু দূরেই একটা দোকানে, যেখানে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছিল, যেমন জামাগুলো দেখো। আর এখানে মা নিয়ে নিয়েছিল একটা চা পাতা, পিসিও নিয়েছিল। আর দোকানটার পাশে একটা মনেস্ট্রি ছিল যেখানে আমরা যাচ্ছিলাম। আর তখনই দেখি একটা দাদু এখানে কমলা লেবু বিক্রি করছিল। দেখো এখানে ভালো করে কমলা লেবুগুলো কতটাই ছোট ছোট, বাট এই লেবুগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি। ওটা রেখে দে, তোর কাছে বমি বমি হবে, চিংড়ি চিংড়ি পকেটে বলে এখন আরো অনেক জায়গা পাবি। চল ওই দেখ তো মা চলে গেল। দেন আমরা চলে আসি একটা ওয়াটারফলসে, যেটার নাম আমার এখন মনে নেই। আর তার পাশেই বিক্রি করছিল ফ্রুট সালাড। আর সেটা দেখে আমার এতটাই লোভ লাগলো, নাই নাই করে যে কত কটা ফল খেয়েছি তার হিসাব নেই।
তারপর আমাদের নেক্সট স্পট ছিল টাসি ভিউ পয়েন্ট। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখো কতটাই সুন্দর লাগছে। এসে থেকে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখেই যাচ্ছি, বাট এখান থেকে যেন আরও কাছে মনে হচ্ছিল। যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে মারা পরে নেয় ওখানকার ট্র্যাডিশনাল যেটা ড্রেস আর কি, যেটাতে সবাই ফটো শ্যুট করে, যেগুলো পরে সেগুলো পরে নিচ্ছিল। আমাকে অনেক জোর করেছিল, বাট আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না। তুমি যা চিনতে পারবে না, ওইখানে যাও সাদিরা আছে। হায় হায় বিটি অন্য কিছু করো। ভালো হচ্ছিল এই যে নিচে একটু বাবা বলছে পাহাড়টা আমাদের পিছন যাচ্ছে না। তারপরে চলে আসি আমরা লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে, যেটা পাশেই ছিল। এটা আলু কপি মানে ফুলকপির তরকারি, এটা মানে মাশরুম আলু ভালো করেছে রান্নাগুলো। এইটা পনির, এটা পনির পনির চিলি মাশরুমটা আসছে, চিলি মাশরুম এইটা তো কপি কপি সত্যি কথা বলতে রান্নাগুলো অপূর্ব ছিল। এতদিন পর মানে এখানে আসার পর থেকে ভালো করে খেতে পারিনি, বাট এখানে শান্তিতে আমরা সবাই মিলে খেয়েছি। আর তেমন ছিল ওনাদের ব্যবহার, সত্যি খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি গণেশ টেম্পলে। তারপর আমরা চলে আসি আমাদের রুমে। আর আমার এতটাই শরীর খারাপ লাগছিল, আমি ফ্রেশ না হয়েই আগে শুয়ে, ভাবতেই অবাক লাগছে যে দিনগুলো কি করে পেরিয়ে গেল। আর কালকেই আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তারপরে মা এখানে আমাকে বানিয়ে দিয়েছিল কফি, যেটা আমি শুয়ে শুয়েই খাচ্ছিলাম। তাহলে আজকের জন্য ব্লগটা এইটুকুই থাক। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।